এখন টাইম আছে সকাল 6টা 25। একিউআই খুব হাই, 629-এর কাছাকাছি। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। কারেন্ট টেম্পারেচার আছে 19 ডিগ্রি সেলসিয়াস। হে গাইস, দিস ইজ শৌশিক দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক প্রোব। আজ আমি আলটিমেটলি একটা ড্রপ টেস্ট করতে চলেছি আমার চ্যানেলে। কোনো লেটেস্ট মোবাইল বা খুব দামি মোবাইল কিছু না, এটা খুবই পুরনো একটা ওল্ড মডেল নোকিয়ার। মডেলটা ঠিক আমি জানি না, কিন্তু খুব সলিড মোবাইল লাগছে দেখে। তো এটা আপাতত রানিং কন্ডিশনে নেই। তো এটা ফেলে দেওয়ার পরেও যে কাজ করবে কি করবে না সেসব কিছু আমি দেখাতে পারবো না, কিন্তু এটা ফেলে দেওয়ার পরেও কতটা কি ড্যামেজ হলো এটা সেটা দেখাতে পারবো। কারণ দেখে খুবই সলিড মনে হচ্ছে না খুব একটা ড্যামেজ হবে। কিন্তু এখনকার মোবাইলগুলো যেমন একটুখানি পড়ে গেলে অল্পতেই ড্যামেজ হয়ে যায়, সেটা হবে বলে মনে হচ্ছে না। এটা খুবই সলিড আছে। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আর সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, কারণ আমি খুব একটা বেশি ভালো সেট আপ নিয়ে আসিনি এখানে শ্যুট করতে। এখন কারেন্ট টাইম আছে সকাল 6টা 28। ফার্স্টে আমি এটাকে ফিট লেভেল থেকে ড্রপ করবো। আচ্ছা, এটাই এখনই ভাবলাম ড্রপ টেস্ট করি। সকালের দিকে মাঠ ফাঁকা থাকে, সো আমি আপাতত মাটিতেই ড্রপ টেস্ট করবো। ফার্স্টে নি লেভেল থেকে করে দেখছি। নি লেভেল থেকে ড্রপ টেস্ট করলে কিছুই হয়নি, বাস একটু ঘাস ফুস লেগেছে আর একটু শিশিরের জলটা লেগেছে। এবারে ওয়েস্ট লেভেল যেটা কোমর থেকে, সেই লেভেলে থেকে ফেলবো। কাদা ফাদা লেগে গেছে খুব, কিন্তু ড্যামেজ বলতে এখনও কিছুই হয়নি। এবারে ভাবছি হাওয়ায় ছুঁড়ে মারবো, পড়ে যদি কোনো ড্যামেজ হয়। তোমাদের জন্য এত কিছু করছি, প্লিজ সাবস্ক্রাইব তো করে দাও। সো অনেক কিছু করলাম, অনেক কষ্ট দিলাম বেচারাকে, পুরো কাদামাটি লেগে গেছে এটা। এত কিছুর পরেও জাস্ট ব্যাক প্যানেলটা কোনো মতে খুলেছে, পুরোপুরি খোলেনি। হয়তো আরেকবার ফেললে ব্যাক প্যানেলটা খুলেও যেতে পারে। খুলে দেখি। এমনি এমনি ব্যাক প্যানেল খুলবো না, আমি ড্রপ টেস্ট করে খুলবো। ওকে, সো এবারে ড্রপ টেস্ট করার পরে মোবাইলটা ব্যাক প্যানেলটা খুলে এসছে, আর এই ব্যাটারি খুলে এসছে। এটা এখনকার মোবাইল 6500 mAh, 6000 mAh, 5500 mAh, 5000 mAh এরকম বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে, কিন্তু তাতে মোটামুটি একদিনও ঠিকঠাক ব্যাটারি চলে না। মানে দিন শেষ হওয়ার আগে ব্যাটারি শেষ হয়ে যায়, অন্তত আমার ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে যাই না। কিন্তু তখন এই ব্যাটারিটা ছিল 1500 mAh। সো 1500 mAh ব্যাটারি, তাতে যতদূর শুনেছি আমি এটা 7 দিন পর্যন্ত চলতো। একবার চার্জ দিলে এই মোবাইলটা 7 দিন পর্যন্ত চলতো। এছাড়া আমার কাছে আরেকটা মোবাইল আছে যেটা 1900 mAh ব্যাটারি, সেটা প্রায় 10 দিন মতো চলতো। সো তখনকার মোবাইলগুলো আলাদাই ছিল। অবশ্য তখনকার ব্যাটারি কনজাম্পশন একটু কম ছিল, এখনকার মতো এত সেন্সার প্রসেসর ছিল না মোবাইলে যেগুলো এখন আর থাকে। তো সেই জন্য ব্যাটারি একটু কনজাম্পশন কম ছিল। আর পুরো মোবাইলটা এখন ধুলো মাটি লেগে গেছে। আমি এগুলো বাদ দিচ্ছি, মোবাইলের অরিজিনাল বডিটা দেখাচ্ছি। এখানে জাস্ট একটা এখানে সিম স্লট আছে একটা, আর এখানে একটা মেমোরি কার্ডের স্লট আছে। কিন্তু এখনকার মোবাইলে যে মেমোরি কার্ডগুলো থাকে, এসডি কার্ড যেটা, মাইক্রো এসডি কার্ড, সেই স্লট না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড়ো যে এসডি কার্ডগুলো, মেমোরি কার্ড যেগুলো যেগুলো ক্যামেরার পেছনে লাগানো হয়ে থাকে, সেই কার্ড এটা। ক্যামেরাতে যে কার্ডগুলো ইউজ করা হয় বড়ো সাইজের এসডি কার্ড, ওটা লাগতো এটায়। আর তখনকার সময় এটা অনেকটাই ছিল, অনেক কিছুই। আর এখানে সিম স্লট আছে, ব্যাটারি, আর এখানটা ক্যামেরা দিয়েছে। ক্যামেরাটা 3.5 mm ফোকাল লেন্থ ক্যামেরাটার, আর যথেষ্ট ভালো লাগছে। আর মোবাইলটা তো একদম দেখেই খুব একদম সলিড, গুড কোয়ালিটি। আর দেখলে এতবার আমি ফেললাম, জাস্ট এত কিছুর পরে গিয়ে ব্যাক প্যানেল খুললো, আর এখনও পর্যন্ত ড্যামেজ বলতে কিছুই হয়নি, একটাও ড্যামেজ হয়নি। এবার আমি ভেজা মাটিতে ফেলেছি, তার জন্য হতে পারে। আর মোবাইলটা যদি দেখি তো একটু অন্যরকম বিল্ডটা, কারণ ম্যানুয়াল মোবাইল এখনও হয়, কিন্তু তার থেকে একটু অন্যরকম বিল্ড এটা আছে। আর এখানে যেহেতু কল রিসিভ অ্যান্ড রিজেক্টের বাটন থাকে, কিন্তু সেটা এবার দু সাইডে, এইটা রিজেক্ট আর এইটা রিসিভ। এই সাইডেও কিছু বাটন দিয়েছে, এখানেও বাটন দিয়েছে কিছু, এপাশে দুটো আছে আর এপাশে 3টে বাটন আছে। আর এরকমভাবে পুরো কিপ্যাডটা, এখানে মাঝখানে যেটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি জয়স্টিক একটা, কোনো, হ্যাঁ এটা বাটনের মতো কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জয়স্টিক একটা। সো তখনকার সময় নোকিয়া খুবই ভালো মোবাইল বানাতো। এখন নোকিয়ার মার্কেট খুবই খারাপ হয়ে গেছে, মোবাইলের মার্কেটে খুব একটা ভালো নেই এখন। অ্যাপেল, স্যামসাং, মোটামুটি এইসব কোম্পানিগুলো খুব গ্রো করছে। আর নোকিয়া ওই টাইমটা খুব বাজার কাঁপিয়েছিল, সে অনেক দিন আগে। তখন আমিও খুব ছোটো ছিলাম, আমার জন্মের আগে থেকে অ্যাকচুয়ালি নোকিয়া মার্কেটে ছিল। সো
তারপরে আমি ছোটোবেলায় আমি নোকিয়ার মোবাইল প্রচুর দেখেছি, কারণ ছোটোবেলায় আমি ওই টাইমটায় যার হাতেই দেখতাম মোবাইল ফোন মানেই নোকিয়া আর মোটোরোলা ছিল। সো তারপরে টাইম চেঞ্জ হয়েছে, বিজনেস স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়েছে বিভিন্ন কোম্পানির, সেভাবে এখন স্যামসাং আর অ্যাপেল উঠেছে। ফিউচারে এগুলো থাকবে কি থাকবে না জানি না, নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে ফিউচার স্ট্র্যাটেজির উপর। তবে তোমাদের কী মনে হয় সেটা কমেন্টে জানিও। আজকের জন্য গুড বাই।